দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়ার মহাপ্রয়াণ আপসহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোক স্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর মানিক মিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশেই হবে দাফন। তিনি নেত্রী থেকে শত শত সন্তানের কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। সাথীরা, যেমনটা আসলে আমরা দেখছিলাম যে শুধুমাত্র সাধারণ বিএনপি নেতাকর্মীরাই যে কান্নার রোল তাদের মধ্যে দেখা যাচ্ছে, শুধু তারাই না, কিন্তু সারা দেশের মানুষই কিন্তু আজকে অশ্রুসিক্ত নয়নে কিন্তু আসলে বেগম জিয়াকে বিদায় জানাচ্ছে। এই বিষয়টা আসলে কেন আপনার মনে হয়? আসলে এই পর্যায়ে আসার জন্য আমরা যে পরিবেশটা আজকে দেখছি, সারা দেশবাসী যে শোকাহত এবং রাষ্ট্রীয়ভাবে তাকে যেভাবে সম্মান জানানো হচ্ছে, শুধু বাংলাদেশ না, আসলে সারা বিশ্বেরই রাষ্ট্রনায়করা, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসলে তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তো এই জায়গায় আসার জন্য একটি বর্ণাঢ্য জীবন তো পার করতে হয়, সেই জীবনটা তিনি পার করেছেন এবং দেশের মানুষের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের জন্য তিনি কিন্তু কোনো ছাড় দেননি এবং সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। তার স্বাস্থ্যের সমস্যা হয়েছে, তার পরিবারের তিনি সদস্যদেরকে হারিয়েছেন এবং এই কারণেই আসলে তিনি আজকে এই সম্মানের জায়গায় এসেছেন যে শুধু বিএনপির না, তিনি সারা বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। তিনি শুধু বিএনপির না, সারা দেশের অভিভাবক ছিলেন। বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি, থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপসীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা, সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এবার কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়,
ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সাতিলা, যেমনটি আসলে দেখছিলাম, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে আসলে তাকে দাফন করা হবে। ওখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন এবং আসলে নেতাকর্মীদের যে আবেগ, সেই আবেগগুলো আমরা দেখছি দেশ জুড়েই। তার যারা সমর্থক আছেন, শুভানুধ্যায়ী আছেন, তারা কিন্তু এক ধরনের শোকে মূর্যমান এবং শুধু তার দলের নেতাকর্মী না, আসলে সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মানুষই আসলে শোকে মূর্যমান। আমরা জানি যে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিত ছিলেন যে তিনি প্রথম দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই না, আমরা জানি তিনি যে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তিনি বিএনপিকে শক্তিশালী একটি দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তো এই যে তার যে সংগ্রাম এবং স্বামীকে হারানোর পরে তার স্বামী প্রতিষ্ঠিত দলকে যে বড় পর্যায়ে নিয়ে আসা, জনমানুষের কাছে নিয়ে যাওয়া, বিএনপিকে এত শক্তিশালী করা, সারা দেশ তিনি চষে বেরিয়েছেন এই সংগঠনের জন্য। এবং জাতীয় নির্বাচনগুলোতে আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে আসলে যেখানে যে হাসপাতালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন সেই এভারকেয়ার একটু যেতে চাই। সেখানে আসলে আমাদের সহকর্মী আহমেদ সালিম রয়েছে। সালিনের কাছে একটু আমরা জানতে চাই, সালিম সেখানকার সবশেষ খবরাখবর একটু আমাদের জানাবেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার মৃত্যুর পরে এই এভারকেয়ার হাসপাতালের সামনে অসংখ্য নেতাকর্মী এবং তার সমর্থক, এমনকি সাধারণ মানুষও এসে ভিড় জমিয়েছেন। তাদের আবেগ অনুভূতি তারা প্রকাশ করছেন এই হাসপাতালের সামনে এসে। একই সঙ্গে এখানে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই হাসপাতালের সামনে এসেছিলেন, তারা ভিতরে প্রবেশ করেছিলেন তার মৃত্যুর খবরের পরপরই। একই সঙ্গে সাধারণ নেতাকর্মীরাও কিন্তু এসেছিলেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এই হাসপাতালের সামনে এসেছিলেন, সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে কিন্তু এখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছিলেন রাত 10টা নাগাদ এবং রাত 2টা নাগাদ তিনি এই হাসপাতাল থেকে বেরিয়ে যান। কিন্তু বিএনপি চেয়ারপারসনের অবস্থার অবনতি হলে তিনি রাত 3:30 নাগাদ আবারও চলে আসেন এখানে এবং একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু সঙ্গে ছিলেন। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও কিন্তু এই হাসপাতালে চলে আসেন এবং সকাল 6টা নাগাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় এবং জানা যায় যে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা যদি বলতে চাই যে এরপরই আসলে সারা দেশে জাতিতে একটি শোকের আবহ তৈরি হয় এবং শোকাবহ পরিবেশের তৈরি হয়। আপনারা জানেন যে এর মধ্যেই রাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তারা অর্থাৎ সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপিও কিন্তু তাদের 7 দিনের শোক ঘোষণা করেছে। তারা 7 দিনব্যাপী শোক পালন করবেন, যেখানে 7 দিনের কেন্দ্রীয় কার্যালয় সহ প্রতিটি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন
জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনগ্ন মঞ্চে রাখা হবে। একই সঙ্গে বিভিন্ন কার্যালয়ে দোয়া মোনাজাত করা হবে, দোয়া মাহফিল করা হবে এবং কোরআন খতম করা হবে, সেই বিষয়ে কর্মসূচি কিন্তু বিএনপি ঘোষণা করেছে। এছাড়া যদি বলতে চাই যে বেগম জিয়ার মরদেহ এখন কিন্তু এই মুহূর্তে এবারকার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে, যেখান থেকে আগামীকাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করার জন্য, তাকে আসলে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে এই এবারকার হাসপাতাল থেকে মানিক মে এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে, যেখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে বেগম জিয়ার, এবং জানাজার শেষে তাকে তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে মূলত দুপুর নাগাদ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়, যেখানে বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্থায়ী কমিটির সভাপতিত্ব করেন এবং সেখানে স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন। একই সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের আগামীকালের যেই দাফন এবং জানাজার কর্মসূচি রয়েছে বেগম জিয়ার মৃত্যুর পর, সেগুলি সম্পন্ন করতে তারা সহযোগিতা করবেন এবং দেশবাসীর কাছে এবং নেতাকর্মীদের কাছে তারা সহযোগিতা কামনা করেছেন। তারা জানিয়েছেন যে এখান থেকে এবারকার হাসপাতাল থেকে যখন মানিক মে এভিনিউয়ের এবং অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে যাওয়া হবে, তখন রাস্তার দুপাশে পুলিশের নিরাপত্তা, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। রাস্তার দুপাশে অসংখ্য পুলিশ, র্যাব, বিজেপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা থাকবেন। একই সঙ্গে থাকবে সেনাবাহিনী, কিন্তু তাদের সঙ্গে থাকবে সেটি আমরা জানতে পেরেছি এবং সরকারের তরফ থেকে সেটি নিশ্চিত করা হয়েছে। প্রেস সচিব তিনি কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। তার মরদেহ নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তার মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা শেষে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে দাফন করা হবে, সেখানে শায়িত করা হবে। এই বিষয়ে কিন্তু বিএনপি এবং সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে এখানে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনকে ঘিরে যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনের অফিসে, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা যেতে পারবেন, অর্থাৎ আজ বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং আগামীকাল বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টা নির্ধারণ করা হচ্ছে। যে কোনো সময় তারা উপদেষ্টার একে সেখানে যেতে পারবেন এবং যাবেন। এই ধরনের একটি কর্মসূচি বা এই ধরনের একটি বিষয় সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনারা জানেন যে বেগম জিয়ার মৃত্যুর পর দেশসহ দেশের বাইরে আন্তর্জাতিক মহলেও বেশ কিছু তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তারা শোক জানিয়েছেন এবং বেগম জিয়া যে গণতন্ত্রের নেত্রী এবং গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তিনি করেছেন সেই বিষয়গুলি স্মরণ করে তারা বেগম জিয়ার এই তার যে মৃত্যু সেটিকে তারা ধারণ করছেন এবং শোক জানিয়েছেন। এছাড়া দেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা মূলত এই শোকাবহ অবস্থায় তারা তাদের শোক জানিয়েছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এমনকি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে কয়েকটি আমরা দেখেছি পাকিস্তান হাইকমিশনার সহ বেশ কিছু রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারা গিয়েছেন এবং বিএনপির এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে যদি বলতে, সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল সেটি হচ্ছে তার বেগম জিয়ার এই প্রয়াণ এবং তার এই মৃত্যু মূলত রাষ্ট্রের জন্য একটি শূন্যতা তৈরি করেছে। গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে যে একটি বাধা তৈরি হয়েছে তার মৃত্যুর মাধ্যমে, সেটি আসলে তারা স্মরণ করেছেন এবং বলেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জাতি তাকে স্মরণ করবে সারা জীবন। যেই বেগম জিয়া যে সংগ্রাম তিনি করেছেন গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, সেই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আজকে সকালে আমরা দেখেছি দুপুরে নাগাদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সংবাদ
সংবাদ মাধ্যমে জানিয়েছেন বেগম জিয়াকে যে 2018 সালের 8ই ফেব্রুয়ারি যে দুটি মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই কারাদণ্ড মূলত বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই মামলায় তাকে কারাদণ্ড দিয়েছিলেন এবং তাকে সাজা ভোগ করতে হয়েছে 2 বছর 1 মাস 13 দিন। তারপরে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জামিন পান, যেই জামিনের পর তাকে কয়েক দফা অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত কয়েক দফা তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই প্রক্রিয়াটিও অনেক জটিল এবং কঠিন আকারে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে জামিন দিয়েছিল। অর্থাৎ পরিবার এবং বিএনপি এবং আইনজীবী সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা, দেশে বিদেশের সকলের আহ্বান, আবেদন, অনুরোধের পরও 2 বছরের বেশি সময় বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে এবং যে কারাভোগের সময় বেগম জিয়া বেশ কিছু রোগে আক্রান্ত হন এবং নানা রোগে জটিলতায় আক্রান্ত হয়ে সেই কারাগারে থাকা অবস্থা তাকে বেশ কয়েকবার হাসপাতাল যেতে হয়। অর্থাৎ বিএনপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হয়েছিল, বেগম জিয়াকে পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত একটি কারাগারের স্বেচ্ছাসের ঘরে তাকে রাখা হয়েছিল এবং নির্জন কারাগারে, যে নির্জন কারাগারে অন্য কোনো বন্দী ছিল না, এই কারাগারটি পরিত্যক্ত ঘোষণা করেছিল সরকার আগেই, সেই কারাগারে বেগম জিয়াকে রাখা হয়েছিল এবং তাকে স্লো পয়জনিংয়ের একটি অভিযোগ বিএনপির তরফ থেকে করা হয়েছিল। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য স্লো পয়জনিং দেওয়া হয়েছিল, এটা বিএনপি নেতারা কিন্তু সেই অভিযোগগুলি কিন্তু করেছিলেন। আর চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা বলেছিলেন যে বেগম জিয়া যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটাই পেত তাহলে হয়তো তিনি আরও বেশি দিন বেঁচে থাকতেন, এই বাংলার বুকে, বাংলাদেশের মানুষের মাঝে তিনি থাকতেন। সেটি কিন্তু যখন কারাগারে ছিলেন সেই সময়টি তার উন্নত চিকিৎসা বা সঠিক চিকিৎসাটা কিন্তু হয়নি। সেই চিকিৎসকরা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সেটি কিন্তু বারবারই সেই দাবি করেছিলেন। অর্থাৎ 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি কারাগারে যাওয়ার পর 2 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন এবং তার যে নানা রোগের যে আক্রান্ত তিনি হয়েছিলেন সেই সময়টিতে তখন যদি সঠিক চিকিৎসাটা করা যেত তাহলে হয়তো তিনি আরও বেশি সময় থাকতে পারতেন মানুষের মাঝে, এই দেশের বুকে তিনি থাকতে পারতেন, কিন্তু সেটি আর হয়নি। যেটি আজও আমরা একজন চিকিৎসকদের সাথে কথা বলছিলাম, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আজও সেই কথাটাই কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। তারা বলছিলেন যে তার যে লিভার সিরোসিস সহ আর্থাইটিসের যে সমস্যাগুলো ছিল এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে তিনি আক্রান্ত ছিলেন, সেই চিকিৎসাগুলি যদি সঠিক সময় যদি করা যেতে পারত তাহলে হয়তো অনেকটা তারা আশাবাদী ছিলেন, হয়তো তিনি আরও বেশ কিছুদিন বা আরও অনেক বছর তিনি এই মানুষের মাঝে থাকতে পারতেন। আপনারা জানেন যে গত 23শে নভেম্বর রাজধানীর হাসপাতালে, এভারকার হাসপাতালে বেগম জিয়াকে ভর্তি করা হয়েছিল ফুসফুসের সংক্রমণ নিয়ে এবং তিনি 27 নভেম্বর 4 দিনের মাথায় তার অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে এবং আমরা জানতে পেরেছিলাম তার পরবর্তীতে অর্থাৎ 1 ডিসেম্বর অর্থাৎ 30 তারিখ দিবাগত রাত 12টা নাগাদ এভারকার হাসপাতালের সিসিইউ থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে কিন্তু শেষ দিন পর্যন্ত চিকিৎসা তিনি নিয়েছিলেন এবং ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছিল এবং সেখান থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি ছিলেন। এর মধ্যে বেশ কয়েকবার তার অবস্থার অবনতি হয়েছিল, সেখান থেকে তিনি রিকভার করেছিলেন, সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন। এমনকি গতকাল সকালেও অর্থাৎ সোমবার সকালেও কিন্তু তার অবস্থার বেশ অবনতি হয় এবং সংকটময় অবস্থায় চলে যায় এবং সেখান থেকেও কিন্তু চিকিৎসকদের সহায়তা এবং সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর নৈপুণ্যে তিনি কিন্তু আবারও ফিরে এসেছিলেন। তার কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ গত রাত 2টা নাগাদ, 2টার পর 2:30 নাগাদ তার অবস্থার অবনতি আবারও হয়, কিন্তু সেখান থেকে তিনি আর ফিরতে পারেননি সাধারণ মানুষের মাঝে, এই বাংলাদেশের মানুষের কাছে। তার কিন্তু আজ ভোর 6টা নাগাদ তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন, সেটি তার চিকিৎসক, তার পরিবার কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছিল। আমরা ভোর থেকে দেখেছি যে বেগম জিয়ার মৃত্যুর খবরের পরপর এই এলাকায় সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্বীরা এই হাসপাতাল এলাকায় ভিড় জমিয়েছেন। তারা ভিড় করছেন তাদের নেত্রী বা গণতন্ত্রের নেত্রী তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার এই মৃত্যুর পর তাদের যে আবেগ এবং অনুভূতি সেগুলো তারা প্রকাশ করছেন। তারা এখানে
এসেছেন সেই বিষয়গুলো তারা অভিব্যক্তি ব্যক্ত করার জন্য, এটা কিন্তু আমরা দেখেছি। এখনও কিন্তু অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ, সমর্থক বিএনপির তারা এই এলাকাটিতে তারা রয়েছেন। এছাড়া যদি আমরা বলতে চাই যে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এইখানে এসেছিলেন বেগম জিয়ার মৃত্যুর খবরের পর তারা শোক জানিয়েছেন। তারা বলেছেন বেগম জিয়ার এই মৃত্যু আসলে শূন্যতা, বেগম জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়, এবং এখানে আসলে তার যে সংগ্রামী জীবন, সেখান থেকে এটা পূরণ হওয়ার মতো নয়, এই রাজনৈতিক দলের নেতারা কিন্তু বলেছিলেন। অর্থাৎ যদি বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী হলেও তিনি যে আসলে গণতন্ত্রের নেত্রী এবং সার্বজনীন সবার নেতা ছিলেন, সেটা কিন্তু আবারও আজকে তার মৃত্যুর পর সবার মধ্যে, সবার বক্তব্যে ফুটে উঠেছে, সেটা কিন্তু আমরা দেখছিলাম। এবং তিনি শুধু দেশ নয়, দেশ ছাড়িয়ে বহির্বিশ্ব অথবা আন্তর্জাতিক মহলেও তার যে গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, সেটি কিন্তু আবারও পুনর্ব্যক্ত হয়েছে বেগম জিয়ার মৃত্যুর পর। বিভিন্ন দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাদের যে শোক প্রকাশ, তাদের যে অভিব্যক্তি ব্যক্ত করা, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু, অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু বেশ প্রচার করা হয়েছে তার এই মৃত্যুর খবরটি, এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দেশের সরকার প্রধান থেকে শুরু করে কূটনীতিকরা যারা এই শোক জানিয়েছেন, যেই তাদের অভিব্যক্তি করেছেন, তাদের বক্তব্য অভিব্যক্ত করেছেন, সেই বিষয়গুলো কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু উঠে এসেছে। এবং এখন আমরা যেতে চাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, যিনি জানাবেন ওখানকার সবশেষ খবর। সালেইন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এভারকেয়ার হসপিটালের সামনে যে সকল নেতাকর্মীরা এসেছেন, তারা যেরকম শোক প্রকাশ করছেন বা তাদের চোখে মুখে যে শোকের প্রতিচ্ছবি সেটি দেখা যাচ্ছে, একই অবস্থা কিন্তু এই গুলশানের রাজনৈতিক যে কার্যালয় রয়েছে চেয়ারপারসনের, এখানেও কিন্তু একই অবস্থা। এই সংবাদটি পাওয়ার পরেই নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন, তাদের চোখে মুখেও কিন্তু সেই স্তব্ধতা কিন্তু দেখা যাচ্ছে। আজকে কনকনে ঠান্ডা, কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যেই বিএনপি নেতাকর্মীদের মধ্যেও কিন্তু সেই স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে এই অপ্রত্যাশিত ঘটনা যে তারা এই সকালবেলা শুনতে পাবেন, এটি তারা প্রত্যাশাই করেননি। পাশাপাশি তারা বলছেন যে এমন ঘটনা রাজনীতির যে, অর্থাৎ নির্বাচনের আগে এমন ঘটনা আসলে অপ্রত্যাশিত। তবে প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন এবং তারা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন, এমনটি প্রত্যেকেই নেতাকর্মীর মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি আরেকটি তথ্য দিতে হয়, আপনি নিশ্চয়ই জানেন যে 2টার দিকে একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়, অর্থাৎ আজকে এই গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক হয় এবং বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা সড়ক জুড়ে বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই জানাজায় অনুষ্ঠানে যিনি জানাজা নামাজ পড়াবেন তিনি হচ্ছেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম। এবং এই যে আগামীকালকে পুরো যে একটি কর্মসূচি, এই কর্মসূচিটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। এছাড়াও আরও নেতাকর্মীদের নিয়েও আসলে একটি কথা বলা হয়েছে, যেন এই শোকের দিনে বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, এজন্য সুশৃঙ্খলভাবে সবাইকেই বাংলাদেশের বিএনপি সহ বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদেরকে এই জানাজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে বেগম খালেদের যে বর্ণাঢ্য একটি রাজনৈতিক ক্যারিয়ার ছিল, এই ক্যারিয়ার যখন শেষ করে তিনি সকাল 6টায় তিনি পরপালে চলে যান, তারপর থেকেই সব জায়গায় আসলে একটি কথা শোনা যাচ্ছে যে তার জানাজা কখন হবে, যেটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মধ্য দিয়েও সেটি বলা হয়েছে। আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন
ছিলেন এবং তার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইতিমধ্যেই আমরা দেখেছি কিছুক্ষণ আগেই 3টি দেশের হাইকমিশন অর্থাৎ রাষ্ট্রদূত তারা এসেছিলেন এবং দেশটি হচ্ছে চীন, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের রাষ্ট্রদূত। এই 3টি দেশের রাষ্ট্রদূত এসে রাজনৈতিক কার্যালয়ে যে শোক বইটি রাখা হয়েছে সেখানে তারা স্বাক্ষর করেছেন। এই শোক বইটি রাত 9টা পর্যন্ত 3 দিন এভাবে থাকবে এবং এখানে তারা সিগনেচার করে তাদের শোক প্রকাশ করতে পারবেন। তো সব মিলিয়ে এখানে সকাল থেকেই যখন আসলে এই তথ্যটি প্রকাশ হয় যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তারপর থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং প্রত্যেকের চোখে মুখেই যে শোকের ছায়া সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি বিষয় বলতে হয়, এরই মধ্যে দুপুর 12টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা তিনি একটি সংবাদ ব্রিফিং করেছেন এবং আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সেটি অত্যন্ত বর্ণাঢ্য ছিল এবং তিনি তার এই বর্ণাঢ্য লাইফের ইতিটানা এই সময় মানুষের মনে যেরকম শোক নিয়ে এসেছে, একই সাথে এই শোক কাটিয়ে ওঠার কথাও তিনি বলেছেন যে এই শোক কাটিয়ে উঠবে। পাশাপাশি এখানে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন তারাও বলছেন যে গণতন্ত্রের অগ্রধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবন সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে চেষ্টা ছিল সেই চেষ্টা তিনি করে গেছেন পুরোটা জীবন এবং এই চেষ্টা তিনি ইন্তেকাল করার পরেও যেন ব্যাঘাত না ঘটে সেজন্য বর্তমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ তার পুত্র তারেক রহমান তিনি এটির দায়িত্ব নেবেন এমন প্রত্যাশা কিন্তু এখানকার নেতাকর্মীদের মধ্যে রয়েছে। তারা বলছেন যে সারাটি জীবন সাবেক এই 3বারের প্রধানমন্ত্রী তিনি যেভাবে জনগণকে আগলে রেখেছেন, তিনি যেভাবে জনগণের জন্য ভেবেছেন, তিনি যেভাবে গণতন্ত্রের পথকে আরও বেশি সুদীর্ঘ করার পরিকল্পনা তিনি করেছেন, সেই পথ যেন কোনোভাবে স্থিত না হয় সেই দায়িত্ব তারেক রহমান নেবেন এমনটি এখানকার যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। পাশাপাশি বলছেন যে বর্ণাঢ্য জীবনের রাজনীতিতে শেষের দিকে এসে কিন্তু তাকে বেশ নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে গত 17 বছরে বিগত সরকারের আমলে সর্বশেষের দিকে তিনি কিন্তু জেল হাজতেও বেশ কয়েকদিন জেল হাজতেও তিনি ছিলেন এবং সেখান থেকে তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন কিন্তু একটি কথা আসলে ছড়িয়ে পড়ে যে তিনি বিদেশে যাবেন, কিন্তু বেগম খালেদা জিয়া এটিও নিশ্চিত করে বলেছিলেন যে না, স্বদেশ ছেড়ে অর্থাৎ বাংলার মাটি ছেড়ে তিনি কোথাও যেতে চান না, চিকিৎসা নিতে হলেও তিনি দেশেই নেবেন এবং সেটি কিন্তু তিনি করেছেন। আমরা সকালের দিকে তার যে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন অর্থাৎ বর্তমানে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন তিনিও আসলে রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত ছিলেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে বিএনপির এই 3বারের প্রধানমন্ত্রী তিনি সবসময় চাইতেন বাংলার মাটিতেই তার পরলোক গমন হোক এবং সেভাবেই তিনি চলাফেরা করেছেন এবং তিনি তার স্বাস্থ্যের যে তার চিকিৎসার বিষয়ে তিনি স্মৃতিচারণ করেছেন, যেহেতু তিনি প্রথম দিন থেকে শুরু করে একদম সর্বশেষ দিন পর্যন্ত তার সাথেই ছিলেন। তিনি বলেছেন যে দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসক বড় বড় চিকিৎসক দিয়েও আসলে তার চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টাই তিনি এতদিন পর্যন্ত তার লাইফটি টিকে ছিল এটি তিনি বলেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করার পরেও আসলে তাকে ধরে রাখা যায়নি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফেরত গেছেন। তো সব মিলিয়ে প্রত্যেকটা নেতাকর্মী দলের সিনিয়র নেতা থেকে শুরু করে যারা কর্মী রয়েছেন তারাও বলছেন যে 2008 সালের পর থেকে তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারপরেও তিনি বাংলার মাটি ছেড়ে যাননি, তিনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা ছিল সেটি তিনি ছাড় দেননি এবং কোনো ক্ষেত্রেই তিনি আপোষ করেননি। এই আপোষ না করার জন্যই তিনি আপোষহীন নেত্রী হয়ে উঠেছিলেন, প্রত্যেকের ভালোবাসার নেত্রী হয়ে উঠেছিলেন, যে ভালোবাসার বাস্তব প্রমাণ আমরা 5 আগস্টের পর দেখেছি, 24-এর 5 আগস্টের পরে, কারণ আমরা তখন দেখেছি যে সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বট বৃক্ষের মতো তিনি সবার ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এবং এই ভালোবাসা আমরা প্রত্যেকের চোখে মুখে দেখেছি। তো এখন পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু আজকে বাইরে অনেক কনকনে ঠান্ডা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছিলাম যে প্রত্যেকেই শোক প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি বলতে হয়, আজকে সকাল 6টার দিকে আসলে এই তথ্যটি পাওয়া যায় তিনি ইন্তেকাল করেছেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। যদিও
1981 সালের পর যখন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল করেন, তারপর থেকেই কিন্তু রাজনীতিতে তিনি এসেছিলেন। বলা যায় যে গৃহবধূ থেকে একদম অপ্রস্তুতভাবে কিন্তু তিনি রাজনীতিতে এসেন এবং এই রাজনীতিতে আসার পরে তিনি জনগণকে নিয়ে যেটুকু ভেবেছেন, জনগণের জন্য তিনি যা করেছেন, সেই হিসেবে বিভিন্ন দেশ থেকে বা আজকে তিনি ইন্তেকাল করার পরে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম রয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রয়েছে, তারা কিন্তু তাকে প্রভাবশালী এবং প্রভাবশালী নেত্রী হিসেবেই প্রকাশ করেছেন। কেননা 1981 সালের পর তিনি রাজনীতিতে যখন এসেছিলেন তখন কিন্তু একেবারেই তিনি নতুন ছিলেন, অর্থাৎ লাজুক প্রকৃতি ছিলেন। তারপরেও তিনি ধীরে ধীরে রাজনীতির মাঠে যেভাবে নিজের জায়গা করে নিয়েছিলেন এবং যেভাবে জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই প্রত্যাশিত বা সেই চিত্র কিন্তু তিনি আজকে যখন মারা গেছেন তখন আমরা সেই নেতাকর্মীদের মধ্যেই দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এখন পর্যন্ত যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা আনুষ্ঠানিক মিটিং শেষ করে এখান থেকে বিদায় নিয়েছেন, তারপরেও এখানে নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং প্রত্যেকেই শোকের সাথে শোকাহত হয়ে তার জন্য দোয়া করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই গুলশানের যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখান থেকে সবশেষ। আমরা চলে যাব স্টুডিওতে। গুলশান এবং এভার কেয়ার থেকে আমাদের সহকর্মী শিপন এবং সালিহিন যেটি জানাচ্ছিলেন আসলে খালেদা জিয়ার বিষয়টি, যে একটু সাথীল আপনার সাথে বলতে চাই যে খালেদা খানম থেকে বাড়ির লোকজন তাকে পুতুল বলে ডাকতো, সেই পুতুল দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে বেগম খালেদা জিয়া হলো এবং তার আজকে প্রয়াণ আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কতটুকু ক্ষতির কারণ হবে বলে আপনি মনে করছেন? আসলে শূন্যস্থান তো কোনো না কোনোভাবে পূরণ হয়, কিন্তু তিনি যে গণতান্ত্রিক ধারার রাজনীতির চর্চা করে গেছেন জীবনভর এবং তিনি যে দলটি প্রতিষ্ঠা করে গেছেন, সেই দল আসলে বেগম খালেদা জিয়াকে ছাড়া আসলে যার নেতৃত্বে আমরা জানি যে এখন দলের নেতৃত্বে আছেন হচ্ছে তারেক রহমান, তিনি হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনিও দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা, কারাবাস সবকিছু মিলিয়ে বেশ কয়েক বছরই কিন্তু তারেক রহমান দায়িত্ব পালন করছেন। তো শূন্যতার জায়গা যেটি আপনি বলেছেন, তার অবদান যেগুলো রয়েছে, তিনি যে ক্ষেত্রগুলোতে কাজ করে গেছেন, যে জায়গায় কাজ করে গেছেন, সেগুলো তো তাকে অমর করে রাখবে, কিন্তু তার দল আসলে সামনের দিনে বেগম খালেদা জিয়া ছাড়া কিভাবে এগোয় সেটি একটি দেখার বিষয়। এবং আমরা জানি যে বিএনপি যখন প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন যেভাবে বিএনপি গঠন হয়েছিল, গঠন হবার পর সেই বিএনপিকে শক্তিশালী একটি দলে পরিণত করেছেন কিন্তু বেগম খালেদা জিয়া। তো বিএনপির পুরোটা সময় আসলে বিএনপির যে উত্থান পতন, এই পুরোটা সময় সব ধরনের সিদ্ধান্তে আসলে খালেদা জিয়াকে মানুষ সামনে পেয়েছে, গণতান্ত্রিক আন্দোলনগুলোতেও আসলে খালেদা জিয়াকে মানুষ সামনে পেয়েছে। এখন পরবর্তীতে আসলে তার দল কিভাবে চলবে, কিভাবে এগোবে, সেই জায়গাগুলো আসলে কি তারেক রহমানের নেতৃত্ব আসলে বলে দিবে যে কিভাবে এগোবে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাত দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা
গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। মা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেন, সবাইকে ছেড়ে চলে যাওয়া বেগম খালেদা জিয়া কারো জন্য ছিলেন দেশনেত্রী, কারো জন্য ছিলেন আপসহীন নেত্রী। নিজের পোস্টে বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রায় বিএনপি চেয়ারপারসনের অনিঃশেষ ভূমিকার কথা উল্লেখ করেছেন তারেক রহমান। বলেন, নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন দেশ ও দেশের মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান আরও উল্লেখ করেন, বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে থেকেও বেগম খালেদা জিয়া অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। নেতারা বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠার আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অপরিসীম। ৮০ বছরের জীবনে ৪৪ বছরই কেটেছে রাজনীতিতে। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তারা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। বেগম খালেদা জিয়ার তিনি এমন একটা সময়ে তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন যখন দেশ একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে। তিনি কোনো নীতি প্রশ্ন আপোষ করেন নাই, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। অঙ্গীকারাবদ্ধ এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিককালে আসেইনি। তার ছবি বাংলাদেশের মানুষের মনে বহুদিন গাঁথা থাকবে। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। তিনি তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। আপসহীন নেত্রীর বিদায় কাঁদিয়েছে মানুষকে। যাদের জন্য জীবনভর রাজনীতি করেছেন সেই দেশবাসী যেন মনে প্রাণে ধারণ করে রেখেছে বিএনপি নেত্রীকে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। না, মৃত্যু যেন দেশের মানুষের কাছ থেকে আলাদা করতে পারেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মানাই আজকে আমাদের, উনি চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এখানে আমাদের আর কিছু বলার নাই। রাজনীতির মাঠে এসে তিনি জয় করেছিলেন সব শ্রেণীর মানুষের হৃদয়, হয়ে উঠেছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের মানুষের জন্য উনি কথা বলে গেছেন। দেশের প্রতি যার যে এত টান, এত মায়া, মমতা, উনি বিদেশ গিয়েও বলছে যে পরিবারের লোক আমাকে টানতেছে রাখার জন্য, কিন্তু আমি থাকতে পারবো না। আজ
রাজনীতি থমকে গেছে, শোকে স্তব্ধ হয়ে গেছে রাজপথ। আমাদের ছেড়ে চলে গেছেন এমন এক মুহূর্তে যখন আমরা সবচেয়ে বড় সংকটময় অবস্থানে আছি। যিনি সাহস দিয়েছিলেন, তার বিদায় কাঁদছে গোটা দেশের মানুষ। সন্তানদের জন্য চিন্তা, এটি তাকে একজন নেত্রী থেকে, এটি দলের নেত্রী থেকে আপামর জন্য তারা মায়ের রূপান্তর করেছে। উনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন, কিন্তু আমরা ভাবতাম যে উনি আমাদের মাঝেই আছেন, কিন্তু সেই অনুভূতিটা আজকে থেকে হারিয়ে গেছে। দেশের মানুষের পেছনে অবদানের জন্য প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবেন বেগম জিয়া। রাজনীতিতে এসে যিনি নিজেই এখন এক ইতিহাসের অংশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। একদম পুতুলের মতো দেখতে বলেই ছোট থেকে পরিবারের সবাই তাকে ডাকতেন পুতুল নামে। নামটি দিয়েছিলেন তার বড় বোন। আরেকটি আদরের নামও ছিল, সেটি ছিল টিপসি। এই 3 নামেই বড় হতে থাকেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। সময়টা ছিল ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। চারদিকে আতঙ্ক, যুদ্ধের ভয়াবহতায় আক্রান্ত চারিপাশ। এমনই এক অস্থির সময়ে উত্তরবঙ্গের শান্ত শহর দিনাজপুরে জন্ম নেন এক অপূর্ব সুন্দর শিশু। তারিখ ১৫ আগস্ট। শিশুটা এতই সুন্দর যে পরিবারের ডাক্তার বলেছিলেন তার নাম হওয়া উচিত শান্তি, কারণ যুদ্ধের মাঝে সে যেন এক শান্তির বার্তা বয়ে এনেছে। বলছিলাম বেগম খালেদা জিয়ার শৈশবের কথা। একদম পুতুলের মতো দেখতে বলে ছোট থেকেই পরিবারের সবাই তাকে ডাকতেন পুতুল নামে। নামটি দিয়েছিলেন তার বড় বোন। আরেকটি আদরের নামও ছিল টিপসি। এই 3 নামেই বড় হতে থাকেন ভবিষ্যতের দেশনেত্রী। এমনই নানা অজানা তথ্য জানা যায় সাংবাদিক মাহফুজুল্লাহর বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বই থেকে। আরও জানা যায় শৈশবে খালেদা জিয়া ছিলেন বেশ হালকা পাতলা, খুব হাসি খুশি ও প্রাণবন্ত। মাছ একেবারেই খেতেন না তিনি, তবে মাংস ছিল খুব প্রিয়। তরকারির মধ্যে পছন্দ করতেন আলু আর ঢেঁড়স। চকলেট বেশ ভালোবাসতেন। এই ভালোবাসা ছিল আজীবন। ছোট থেকেই বেশ গোছানো ছিলেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। নিজ হাতেই গুছিয়ে রাখতেন ঘর, এমনকি ছোট ভাইদের দেখাশোনাও করতেন। মাত্র 5 বছর বয়সে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে ভর্তি হন খালেদা। পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছিলেন দারুণ। নাচ ছিল তার সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। অনেক অনুষ্ঠানে নেচেছেন, জিতেছেন বহু পুরস্কারও। গান গাইতেন, ফুল ভালোবাসতেন। শিল্পচর্চায় ছিলেন গভীরভাবে যুক্ত। যে মেয়েটি কখনো বায়না ধরতেন না, অপচয় পছন্দ করতেন না, অন্যের উপর নির্ভর করতে চাইতেন না, সেই মেয়েটি একদিন দাঁড়ান বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। পুতুল থেকে হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। তারপর সৃষ্টি হয় এক অনন্য ইতিহাস। নিজের কর্ম ও মেধা দিয়ে ধীরে ধীরে মানুষের কাছে হয়ে ওঠেন আপসহীন নেত্রী। আজ সেই নেত্রীর বিদায়ে পুরো জাতি শোকাহত। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক নেতাকর্মী। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ সহ তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজন করা হয় কোরআন তেলাওয়াতেরও। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্ত লোকে পাড়ি জমালেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশে শোকাবহ পরিবেশ। বেগম জিয়ার মৃত্যুর খবরে জেলায় জেলায় বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বুকে ধারণ করেন কালো ব্যাজ, উত্তোলন করা হয় কালো পতাকা। আর কখনো দেখা হবে না প্রিয় নেত্রীকে, পাবেন না দিক নির্দেশনা। তার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খালেদা জিয়ার মতো একজন নেত্রীর বিশেষ প্রয়োজন ছিল। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আমরা অভিভাবক শূন্য হলাম। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি নিজেকে জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস যেটা সেটা করেছেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। তারপরও আমি মনে করি যে বেগম খালেদা জিয়া 100 বছরেও এরকম বেগম খালেদা জিয়ার কখনো জন্ম হবে না। যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন
বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন। আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। ওনার যে আপুসীন মনোভাব, কঠিন মন মানসিকতা, মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই রাজনীতির মাঠে। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলীয় কর্মী সমর্থকরা। আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সত্য আর ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতিশোধ পরায়ণতা স্পর্শই করতে পারেনি, যার বড় প্রমাণ ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম ভাষণে প্রতিহিংসা ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কাজ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা মনে করেন প্রতিশোধ স্পৃহাহীন এই মানসিকতায় সব শ্রেণী পেশার কাছে বেগম জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এমন বক্তব্যের আগে তিনি কারাগারে কাটিয়েছেন ৭ বছর, আর আটক, মামলা, আদালতে হাজিরা সব মিলে নানা নিপীড়নে কেটেছে ১.৫ দশক। নিজের ওপর সব অন্যায় আর অত্যাচার ভুলে জাতিকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থান পরবর্তী এমনই প্রতিহিংসাহীন কণ্ঠস্বরে সবার সামনে বেগম খালেদা জিয়া। এই গণ অভ্যুত্থানের পরে ৩ দিন পরে বিএনপি যে নয়াপল্টনে যে জনসভাটা করছিল, সেই জনসভায় তিনি প্রথম হাসপাতাল থেকে একটা বক্তব্য দিয়েছিলেন ২-৩ মিনিটের। একটা কটু কথা বলেন না, হাসিনা শব্দটাও তিনি উচ্চারণ করেন নাই। বাংলাদেশের অন্তঃস্থলে যে আকুতি, সেই আকুতিই প্রতিফলিত হয়েছে খালেদা জিয়ার উচ্চারণে। স্বামীর মৃত্যুর পর চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরেছেন প্রথম। ৮০ দশকের স্বৈরাচার পতন আন্দোলনে সমঝোতাহীন বেগম জিয়াকে সইতে হয়েছে রাষ্ট্রীয় পীড়ন। জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে ভুলেছেন ব্যক্তি আক্রোশ, বিচারের ভার ছেড়েছেন আইনের হাতে। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও ছাড় দেয়নি বেগম জিয়া ও তার পরিবারকে। দলীয় চেয়ারপারসন হিসেবে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র রুখেছেন ইস্পাত কঠিন দৃঢ়তায়। সে সময় রাষ্ট্র প্রতিশোধ নিয়েছে তার বড় ছেলের উপর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে। ২০০৮ পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে, স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণ শেষে মৃত্যু হয় ছোট ছেলের। ২০১৮ সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাঁধে শরীরে। ২০২৪ গণ অভ্যুত্থানের পরে যখন মুক্তি পান, জনসমক্ষে এসেই প্রতিহিংসাহীন হওয়ার বার্তা দেন সবাইকে, যা তার নিজ বিশ্বাসের প্রতিফলন বলেই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। ওবায়দুল কাদের কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয়, কয়েক লক্ষ নেতাকর্মী তাদের নিহত হওয়ার একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে আহ্বান জাতির কাছে যে কোনো প্রতিশোধ নয়, সহনশীলতার মধ্য দিয়ে শত্রুকে ক্ষমা করে দিয়েও যেন একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার এই আহ্বানটা তার দলের নেতাকর্মী না, দেশের মানুষের উপরও প্রভাব ফেলেছিল। নভেম্বরের শেষ নাগাদ চরম অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য সর্বস্তরের মানুষের যে আকুলতা ছিল, সেটি বেগম খালেদা জিয়ার প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকার মানসিকতার প্রতি যেন সম্মানসূচক বহিঃপ্রকাশ, এমনটাই মত বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত চট্টগ্রামবাসী আয়োজন করা হয়েছে দোয়া ও কোরআন তেলাওয়াত। নগরীর দলীয় কার্যালয়ে নাসিমন ভবনে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এখানে জাতীয় যে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে যে খতম কোরআন এবং দোয়া মাহফিল আমরা দেখতে পাচ্ছি। সেখানে খতম কোরআনে অংশ নিয়েছেন মহানগর বিএনপির
বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি অংশ নিয়েছেন। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করি। আসলে সকাল থেকে মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে এবং খতম কোরআন শেষ হয়েছে এবং খতম কোরআনের পর এই মুহূর্তে মোনাজাতের জন্য প্রস্তুতি নিতে এবং মোনাজাত করছেন জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি, সকাল 6টার পর থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে শুরু করেছেন এবং দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এই মুহূর্তে আমরা একটি মোনাজাত দেখার জন্য চেষ্টা করছি। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি রয়েছেন। বিশেষ করে এখানে দোয়া মাহফিল, খতমে কোরআন, বিশেষ মোনাজাত করা হচ্ছে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং কালো বেশ ধারণ সবাইকে পরিয়ে দেওয়া হচ্ছে এবং আগামী যেহেতু 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল ছুটি, সরকার ছুটি এবং এখানে বলা হচ্ছে আসলে যারা ঢাকায় যাবেন জানাজার জন্য তাদেরকে কিন্তু নিজ উদ্যোগে তারা যেন সেই জানাজা অংশগ্রহণ করেন সেই বিষয়টি বলা হচ্ছে। যেহেতু কোনো গায়েবানা জানাজা হবে না, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সবাইকে যাওয়ার জন্য সেই অনুরোধটি এখান থেকে করা হচ্ছে। আগামীতে জানাজা তাকে জানিয়ে রাখি, এই যে বেগম খালেদা জিয়ার 80 বছরের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, যাকে আত্মগণতন্ত্রের মা বলা হচ্ছে, তার যেই মৃত্যুর খবরে পুরো দেশে যে সুখের ছায়া নেমে এসেছে, সবাই স্তব্ধ হয়ে গেছে সারা দেশের মানুষ, সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়কে নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন এবং বিশেষ করে তার যে অবদান, যে আপসহীন নেত্রী বলা হয় গণতন্ত্রের জন্য, যে যার আপসী না, তিনি তাকে নানা ষড়যন্ত্র, নানা পরেও কিন্তু তাকে দমিয়ে রাখা যায়নি। তিনি কখনো দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন যে আসলে যত ষড়যন্ত্র হোক, যতই আঘাত আসুক, যতই সময় খারাপ হোক, কিন্তু আমি দেশ ছেড়ে যাব না। তার সেই কথাটি কিন্তু বারবার এখানে বলা হচ্ছে এবং তার যেই গণতন্ত্রের যে যার অবদান, বিশেষ করে তিনি এখানে চট্টগ্রামে 2017 সালেও কিন্তু সার্কিট হাউসে এসেছিলেন এবং লালদিঘির মাঠে এসেছিলেন এবং এছাড়াও কিন্তু যেই এখানে পাহাড় ধস হয়েছিল আকবর শাহ এলাকা, সেখানেও বেগম খালেদা জিয়া এসেছেন বেশ কয়েকবার এবং ফেনীতেও কিন্তু তিনি বেশ কয়েকবার এসেছেন। তো ঠিক আছে, ঠিক আছে। বাড়া দিছি দেখেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা কিয়ামে অংশ নিয়েছেন যে ওলামা জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে এবং তারা সহ এই শ্রমিক দল, ছাত্র দল, মহানগর বিএনপি নানা দলের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। তবে সবার যে একটি মেসেজ, সেটি হচ্ছে সাবেক 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করছেন এবং তাকে যার বেহেশত নসিব করা হয় সেই বিষয়টি বলছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে 7 দিনের কর্মসূচি পালন করবে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আজকে সারা রাত 10টা পর্যন্ত কিন্তু নানা কর্মসূচি এখানে চলবে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথীরা, যেমনটা দেখছিলাম আসলে খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু চট্টগ্রামে দোয়া এবং কোরআন তালাওয়াতের আয়োজন করেছে। এরকম আসলে সারা দেশেই কিন্তু আসলে খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ জনগণ এবং তারা কিন্তু দোয়ার আয়োজন করেছেন।
আসলে বিএনপির পক্ষ থেকে যে আয়োজনগুলো করা হচ্ছে সেই আয়োজনের মধ্যে দোয়া এবং মিলাদ মাহফিলটা রয়েছে। এছাড়া তার সারা বাংলাদেশেই যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতেও হচ্ছে পতাকা অর্ধনমিত রাখার কথা, কালো পতাকা দেওয়ার কথা বলা হয়েছে। তো এইভাবে আসলে বিএনপি তার কর্মসূচিগুলোতে 7 দিনের যে কর্মসূচি সে দিচ্ছে, যে শোক পালন করবে দল হিসেবে, সেই জায়গায় দলের যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে। আমরা দেখেছি যে শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু একটি বৈঠকে বসেছিলেন, সেখানে তারেক রহমান ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে পরবর্তী সিদ্ধান্তগুলো কি হবে দলের, এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু তারা এক ধরনের বৈঠক করেছেন। তো দল হিসেবে আসলে বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, বিএনপি চেয়ারপারসন ছিলেন তিনি, তার মৃত্যু আসলে কিভাবে কর্মসূচিগুলো দেওয়া হবে সেই সিদ্ধান্তগুলো আসলে দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আরো জানতে চাই এভারকেয়ার আসলে এই মুহূর্তের কি প্রেক্ষাপট, সেখানকার সবশেষ পরিস্থিতিকে আমরা, সেখানে আমাদের সহকর্মী মোরসালিন রয়েছেন, আমরা একটু মোরসালিনের কাছে যেতে চাই। মোরসালিন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? মোরসালিন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? এভারকেয়ারে আমরা তো জানি দীর্ঘদিন চিকিৎসা শেষে কিন্তু আজকে সকাল 6টায় কিন্তু, একটু আমাকে সেখানকার সবশেষ খবরাখবর একটু জানাবেন মোরসালিন। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণের পর থেকেই এই এভারকেয়ার হাসপাতালের সামনে বেলা যত বেড়েছে নেতাকর্মীদের ভিড়ও কিন্তু ততটা বেড়েছে। এবং শুধুমাত্র নেতাকর্মী নয়, দেশের সর্বস্তরের যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং তারা কথা বলছেন। এবং এই মুহূর্তে এখানে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। তা এই যে সার্বিক যেই পরিস্থিতিতে এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ের প্রায় 3.5 দশকের তার যেই সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে, সেই সংগ্রামের অংশ হিসেবে তিনি লড়াই করে গিয়েছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এবং সেই প্রতিষ্ঠার অংশ হিসেবে তিনি লড়াই করেছেন। যেই বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে গেল নভেম্বরের শেষ নাগাদ তিনি যেই অসুস্থতা হয়ে পড়েন এবং সেই অসুস্থতাজনিত সময়ে তিনি একটি লম্বা সময় আসলে যে চিকিৎসা প্রক্রিয়া, সেই চিকিৎসা প্রক্রিয়ার সাথেও তিনি যুদ্ধ করে গিয়েছেন। এবং বাংলাদেশ বিদেশ যে চিকিৎসকের সমন্বয়, সেই সমন্বয়ে কিন্তু বলা চলে যে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য। এবং সেই প্রক্রিয়ায় ডাক্তারদের ভাষ্য অনুযায়ী 1 মাস 10 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং সেই প্রক্রিয়া আজ অর্থাৎ মঙ্গলবার ভোর 6টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, যার মাধ্যমে বাংলাদেশের যে গণতন্ত্রের পক্ষে যে লড়াই ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে বিরামহীন সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম একজন যে বলা চলে রাজনীতিবিদ, তার কিন্তু সেই সংগ্রাম অবশেষে প্রকৃতির নিয়মেই, স্রষ্টার ডাকেই আসলে সেই ব্যক্তি হিসেবে তার সংগ্রামের ইতি ঘটেছে। তবে এখানে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন, এছাড়াও বিএনপির যে নেতারা আসছেন, তৃণমূলের নেতাকর্মীরা, সাধারণ মানুষ, প্রত্যেকের কণ্ঠেই আসলে বেগম খালেদা জিয়ার প্রতি যেই অকুণ্ঠ শ্রদ্ধা এখন পর্যন্ত দেখা গেছে। তাদের শোকাতুর চেহারায়, বেদনাভরা কণ্ঠে তারা যে বিষয়টি বলছেন যে দেশে গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা, যে লড়াই এবং যে সংগ্রাম চালু করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেই সংগ্রামের একটি বড় অংশ হিসেবেই আগামীর যে বাংলাদেশের পথ চলা, বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে রাজনীতিক সংস্কৃতির যে রাজনৈতিক চর্চা হবে, সেই রাজনৈতিক চর্চায় বেগম খালেদা জিয়া একটি অন্যতম উদাহরণ হিসেবেই তিনি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বেগম খালেদা জিয়া স্মরণ করা হবে। এবং তার যে রাজনৈতিক দর্শন এবং সব রাজনৈতিক
রাজনৈতিক দলগুলোকে নিয়ে বহুমুখী গণতন্ত্রের জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেও শ্রদ্ধা এবং সম্মানের সাথেই দেখবে দেশের সব রাজনীতি সচেতন মানুষ, সব রাজনৈতিক দল, সব মতাদর্শ প্রত্যেকেই আসলে এই বিষয়টি খেয়াল রাখবেন এবং সাধারণ মানুষ তাদের যেই শ্রদ্ধা সেটি বেগম খালেদা জিয়ার প্রতি তার 3.5 দশকেরও বেশি সময় ধরে তিনি যে গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছেন তার প্রতিও আসলে এই সম্মান অব্যাহত থাকবে। পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে যে তার জানাজা এবং দাফন সেগুলো সম্পন্ন করা হবে। এই ছিল এভারকেয়ার থেকে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি।